হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। এখন বাজে দুপুর 1:30 আর আজকে আসবে আমার মামা আর ভাই। ঘরটা সব কিছু সকালবেলায় গুছিয়ে নিয়েছি, যদিও আমি জানতাম না যে আজকে মামারা আসবে। আর বাইরে দেখো কি মেঘ করেছে। এদিকে দুপুরবেলা আমি রান্না করেছিলাম বেগুন ভাজা, সাথে ছিল ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা আর ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি। আর চিকেনটা পরে দীপ যখন নিয়ে আসবে তখনই করব। মামাদের জন্য লেবু জল করে কটা কুলেখাড়া শাক তুলে দিলাম, কারণ এখান থেকে মামারা জলেশ্বরেও যাবে, তো বাবার জন্য কুলেখাড়া শাকটা পাঠাবো। ডালটা পাতলা করে ফোড়ন দিয়ে এখানে আমি ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি সব তরকারি আর থালা টালা দিয়ে। আমার মামা আবার পাতলা জলের মতো ডাল খেতে পছন্দ করে। এই যে ডাইনিংটা গুছিয়ে নিয়েছি। আর আজকে করেছিলাম শ্যাম্পু, আমার চুলটা দেখো এখনো ভিজে। দীপ বাড়ি আসলো আর চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর এখানে আমার মামা আর ভাইও সঙ্গে সঙ্গে চলে এসেছে। আমার ভাই কিন্তু বিয়ের পরে প্রথমবার আমাদের বাড়িতে আসলো। আজকে আসলে মামা এসেছিল আম দিতে, আর আমগুলো দেখো কত বড় বড়। সবাইকে ভাত টাত বেড়ে দিলাম, এবার খাওয়া দাওয়া করা হবে। আর তখনও কিন্তু মাংসও হচ্ছিল। তো চিকেনটা কমপ্লিট হয়ে গেলে নিয়ে আসলাম, এবার সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো। আর বাইরে তখন না টুপটাপ করে বৃষ্টি পড়ছিল। তোমরা আগে কোনো ভিডিওতে আমার মামাকে দেখোনি, কারণ আগে মামা আসলে কোনোদিন ভিডিওই করা হয়নি। আর আজকে বাড়িতে ভালো মন্দ হচ্ছে এরা কি করে জানতে পেরেছে, 4 জন এসে উঠেছে। খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়ে মামারা এবার বেরিয়ে যাবে। আমার মামার বাড়ি হচ্ছে মচলন্দপুর, বনগাঁ থেকে প্রায় 2 ঘন্টা মতো টাইম লাগে। এখনও বনগাঁ থেকে যাবে জলেশ্বরে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। আর আসার সময় নিয়ে এসেছিলো একটা ফ্রুট কেক, সেটাই এখন আমরা খাচ্ছি। তারপরে দেখো আমার চশমাটা আজকে নিয়ে এসেছে। এতদিন তো চশমাটা পরেই ছিল, তো ফাইনালি চশমাটা ঠিক করার পরে আমি দেখো কত খুশি। এটা কিন্তু মামাই ঠিক করে এনেছে। তারপরে সন্ধেবেলা চা খাওয়ার পরে একটা আম কেটেছিলাম, আর আমগুলো দেখো কত লোভনীয়।